কোনো পাঞ্জাবি আলা গেলে পারে যদি রাস্তা দিয়ে যাচ্ছেন এই গভীর রাত্রে এখান থেকে পাগলাচণ্ডী যাবেন, নির্জন জায়গা, এলাকায় অনেক খুন খারাপি হয়েছে, অনেক মার্ডার হয়েছে, আর ছিনতাইয়ের তো অভাব নেই। রাস্তায় যাচ্ছিলেন, 4-5টা কুকুর আসছে, ভাউ 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 করে চলে আসছে সামনে। আপনি কি করলেন? ছাই ছাই ছাই, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও গো, আল্লাহ কুকুরের হাত থেকে বাঁচাও। দিয়ে সাইডে লোক করে ঘুঘু মেরে দাঁড়িয়ে গেলেন কুকুরের ভয়ে। দিয়ে আস্তে আস্তে করে বললেন, যা যা চল যা, কামড়াইস না, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড় বিপদ, বড় বিপদ, আরে বড় বিপদ। বাচ্চা গা চমকে ধারে দাঁড়িয়ে গেলেন। কুকুরটা ঘাউ ঘাউ করে চলে আসার পরে আপনি সাইডে যখন সারেন্ডার হয়ে দাঁড়িয়ে থাকলেন, কুকুরগুলো ঘুরে যাবে না আক্রমণ করবে? কথা বলেন, ঘুরে যাবে না? কুকুর ঘুরে যাবে। ও বুঝতে পেরেছে যে না, এই লোকটা নিরীহ লোক, এই লোকটা ভদ্র মানুষ, এই লোকটার ওপর আমরা ঘাউ ঘাউ করে এসছিলাম বটে, কিন্তু এর ভদ্রতা প্রমাণ করে এর ওপর আক্রমণ করা যাবে না। কুকুরের হিতাহিত জ্ঞান আছে, যার জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কুকুরের হাত থেকে রেহাই পাওয়া যায়। দোয়া পেলেন, ভালো হলো। কিছু হাফ প্যান্ট পরেছে, হাতে লাল সুতে বাঁধা, মাথায় ফেটা বাঁধা, গলায় মালা, কানে দুল, লম্বা চুল, রাস্তায় আসছে, ছোট ছোট লাঠি আছে, পকেটে ভোজালি আছে। এখন যদি সামনে দেখার পরে খুব দুঃখ, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বড় বিপদে, আল্লাহ তুমি বাঁচাও, এই হাত থেকে মনে বাঁচা যাবে না। ইন্না লিল্লাহি পড়লেন, কুল হু আল্লাহু আহাদ পড়লেন, সব দোয়া শেষ হয়ে গেছে। দোয়া এখন পড়তে পড়তে চলে গেলেন কাছে। তারা কিন্তু মানুষ, হাফ প্যান্ট পরে আছে, গলায় মালা আছে, কানে দুল আছে, লম্বা চুল আছে, হাতে সুতো বাঁধা আছে, ছোট্ট একটা ডান্ডা আছে। জোড়াত করে বললেন যে স্যার, আমাদেরকে আর জালসা করে আসছিলাম, আমরা ভালো মানুষ, ছেড়ে দেন। ছেড়ে দিবে, ছেড়েছে। জোড়হাত করলে পারে হাতের ওপর কোপ মেরেছে। এ কুকুরের চাইতে খারাপ, ওর মধ্যে কোনো ভিত্তা নেই, মানবতা নেই, একটা কুকুর বোঝে। কিন্তু কুকুরের চাইতে খারাপ হলে এই সমাজের লোক, তারা এরা বুঝতে পারেনি, কারণ তার কাছে কোরআনের আলো যায়নি, হাদিসের আলো যায়নি, রাসূলের আলো যায়নি। আলো না যাওয়ায় তার কাছে অন্ধকার। কুকুরকে ছে 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 করলে কুকুর দাঁড়ায়, এদেরকে ছে ছে করলেও দাঁড়ায় না। এরা কুকুরের চাইতে খারাপ। বেশি বলা হচ্ছে, এটা বেশি বলা হচ্ছে। ধরা পড়েননি আপনি, অতএব ধরা পড়লে বুঝতে পারবেন। মুনতাজুল এক বক্তা, ভাইরাল বক্তা, দেখেন নাই? এই মুনতাজুল বক্তাকে বম মেরেছিল। কুকুরে মেরেছিল না, কুকুরের চাইতে খারাপ তারা মেরেছিল। কারা মেরেছিল? এই বক্তব্যের সঙ্গে ওইটা অ্যাটাচ আছে। বক্তব্যের জন্য আমাকে মুনতাজ টাকা দেয়নি যে আমার বক্তব্যটা ভাইরাল করো, কিন্তু এই বক্তব্যের সঙ্গে মেল আছে। কথাটা ওইখানে অ্যাঙ্গেল টেনে দিলাম যে মুনতাজুলকে বম মারার কারণ হচ্ছে কুকুর হলে ঘুরে যেত, কেরা মানুষ ঘুরে যায়নি, বম মেরেছে। বাস্তবের সঙ্গে এটাও মিলিয়ে দিলাম, এটা মিলিয়ে দিলাম আপনাকে, আপনার সন্দেহ হতে পারে। চলুন, কেন এই কাজটা করেছে? অন্ধ হাফেজ, যারা অন্ধ হাফেজ, তারা মসজিদ মসজিদ অনেক জায়গায় সওয়াল করে। এক মসজিদে আদায় করে আর এক মসজিদে যেতে গেলে আর মুসল্লি পাওয়া যায় নাই। এক মসজিদে সওয়াল করেছে মাগরিবের সময়, কিছু টাকা পয়সা আসার বহর দেখে এশার নামাজটা একটু তাখির করেছে। ওই পাড়ায় ছিল একটু বড় মসজিদ, ওই মসজিদে এশার সলাটা আদায় করেছে 2-5 মিনিট হেরফের। ওই মসজিদে আদায় টাদায় করার পরে এই মসজিদে এসছে। এখন এই মসজিদে আসার পরে সবাই চলে গেছে, এসে দেখলো জামাতের লোকটা পেল না, হাফেজ আর একটা বাচ্চা ছেলে তাকে নিয়ে এসছে মসজিদে। আসসালামু আলাইকুম। হাফেজ তো সাহেব দেখতে পারে না, দেখতে পায় না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তো লোকজন নেই, তো সালামের জবাব কে দেবে? বাচ্চাটাকে বলছে, কিরে লোকজন নেই, জামাত ভেঙে চলে গেছে নাকি? বলছে কেউ তো না, একটা মুরব্বী লোক আছে। বলে রাত্রে তো এখানে থাকতাম, তাহলে তো লোকটা নেই, তাহলে কি করবি? খাবার দাবার ওখানে খেলাম না, এখানে খাবো বলে লোকজন নেই, কি করা যায়?
তো একটু বসার জন্য বসলো, বসার পরে ওই লোকটিকে জিজ্ঞাসা করছে, যাগো আবে সাহেব বাড়ি কোথায় আপনার? তো আমাদের বাড়ি জঙ্গিপুর গো। তা আপনি এখন আসলেন কেন, আগে আসতে পারেননি? যে ওই মসজিদে ছিলাম, একটু দেরি হয়ে গেল, আর কি করব। তা খাওয়া দাওয়া হয়েছে? তো মুরব্বী বলছে যে খাওয়া দাওয়া হয়েছে। হাফেজ সাহেব বললেন না খাওয়া দাওয়া হয়নি, মসজিদেই খাবো বলে এলাম। এখন এই খাবার হয়েছে বলাই মুরব্বী বিপদে পড়েছে। ওই কথাটা যদি না বলতো তো দরকার ছিল না। দিনে লোকে রোজা রাখে, তাহলে রাত্রে রোজা রাখতে হতো। আমরা অনেক মসজিদে খুতবা দিই, প্রচুর লোক, দানবীর লোক থাকে, সব হুড় করে বেরিয়ে চলে যায়। মৌলী সাহেব আপনার খাবার দাবারের কথা কেউ বলেছে? এই কথাটা বলা লোক একটাও ওই দামি লোকটা পাওয়া যায় না। মসজিদে বেরাতে পারলে পারে মনে হচ্ছে হাইকোর্টের উকিল, খাতা সাথে সাথে এসছিল, জোরে যে খাতা 5 মিনিট খুতবা চলে গেলে মাথা গরম হয়ে যায়। অথচ তাসের আড্ডায় বসে বসে শুধুই ঠেলাই, ক্যারামে বসে বসে ঠেলাই। এই হরনগর একবার ক্যারাম বোর্ডের ব্যাপারে বললাম, তো বলছে মৌলী সাহেব দলিল, ক্যারাম বোর্ডের দলিল নিবে, তাসের দলিল নিবে। আরে দলিল কি না শিখে এমনি বসেছি বন্ধু। সব কুছ শিখা হুঁ मैंने না শিখা হুঁ হুঁশিয়ারি, সচ है দুনিয়া वालों मैं हूँ আনাড়ি। কিছু না কিছু জানি বলি এখানে বসেছি, একবারই আনাড়ি বসি নাই। হাফেজ এখন মুরব্বী বলছে তাহলে দাঁড়ান দুটো বাড়িতে খাবারের ব্যবস্থা দেখি। ওরা স্বামী আর স্ত্রী, বেশি কিছু লোক নেই। এখন তো অধিকাংশই হাঁড়ি ছোট হয়ে গেছে, অধিকাংশ হাঁড়ি ছোট হয়নি, হাঁড়ি এখন ছোট, স্ট্যান্ডার্ড হাঁড়ি। এখন 2টোর বেশি 3টে দেওয়ালে লেখা আছে, বাস্তবে তাই হচ্ছে। ছেলে কি আর হয় না? না, ওর স্ত্রীর কাছে সয় না, আল্লাহ জানে। ছেলে কেন কম? দেওয়ালে লেখার সঙ্গে ভিতর ভিতর লাইন হলো কি করে? সরকারের সঙ্গে কি ঘুষ খাওয়া হয়েছে? ছেলে হয় কুকুরের 4-5টা ছেলে হয়। কোনো হাসপাতালে আশ্রয় নিতে না, ডাক্তার দেখাতে না, কোনো ব্যারিস্টার হাকিমের কাছে দেখাতে না, রক্ত পরীক্ষা করতে না, হুড় হুড় করে বাচ্চা হয় যে পরের দিন কেউ কেউ করে ঘুরে বেড়ায়। ওর দুধের খাবারের অভাব হয় না, তোমার কিসের অভাবে? খাবারের এত অভাবে তুমি স্ট্যান্ডার্ড হাঁড়ি করেছো। ওই হাঁড়িতে কোনো বরকত আছে? একটা মেহমান গেলে খাবার পাওয়া যাবে? একটা মেহমান গেলে খাবার পাওয়া যায় নাই। আগে সব বাড়ি বারান্দা থাকতো, 10-12টা ফকির বারান্দায় পড়ে থাকতো, সবারই খাবার হয়ে যেত, বাড়িরও হতো, হতো না? হয় না? কিন্তু এখন স্ট্যান্ডার্ড, ওরে স্ট্যান্ডার্ড। 2টা একটা ছেলে নাই, তাও আবার দুধ পায় না বলে গরুর দুধ খাওয়াইতে হয়। নিজের দুধ আর খাওয়াইতে পারে না, ইচ্ছা করে খাওয়ায় না, না খাওয়াইতে পারে না। ও আল্লাহ জানে আর ও ভালো জানে, কারণ শরীরে তো টানটুনের ব্যাপার আছে। কারণ দুধ খাওয়াইতে হলে তো শরীর খারাপ হবে। আমাদের গাই গরুর দুধ খাওয়ায় তো খোলচুনি বেশি করে খাওয়ায়, তারপরেও দেখা যায় শরীর খারাপ হয়। তা আমাদের খালাদের যদি আবার ওই রকম অবস্থা হয়, তাহলে বাচ্চাদেরকে দুধ দিবে না, এটাই বাস্তব। কিন্তু দুধ না দিয়ে পাউডার দুধ, গরুর দুধ যেটা খাওয়াচ্ছি আমরা, খাওয়াই না? এই দুধটা কিসের দুধ বলেন? এই দুধটা কিসের দুধ? গরুর দুধ। পাউডার দুধ মানে গরুর দুধ, মোষের দুধ, ছাগলের হতে পারে, দুম্বার হতে পারে, উটের হতে পারে, সার্বিকভাবে যারই হোক। মানুষের দুধ তো আর পাউডার না। মানুষের দুধ পাউডার আছে নাকি? মানুষ ছাড়াই জানোয়ারের দুধ। ওই বাচ্চাটাকে ছোটবেলায় জানোয়ারের দুধ খাওয়ালেন, যত বড় হবে তত বুদ্ধিটা মানুষের হবে না জানোয়ারের মতন হবে? কথা বলেন। ও বড় হয়েছে, হওয়ার পরে এই মৌলভী সাহেবরা ওয়াজ করছে আর বলছে আকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগিরা, খুব দোয়া চলছে। আর ও কিন্তু পাউডার দুধ খেয়েছে, বলছে দাঁড়া বাড়ি যায়। বাপ মাকে গলায় গোদ্দনি দিয়ে বের করে দিয়েছে, দেওয়ার পরে শ্বশুর মশাইকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে নিয়ে এসছে। এখন শ্বশুরকে 13 কিলোমিটার দূর থেকে আব্বা জান বলে, সব নিজের বাপকে তা হইটুকুন বলে না। বাপের সাথে মাথায় ঢিপ লাগলে কথা বলে না কেন? পাউডার দুধ খাওয়ালছেন। ছেলেটাকে দোলনায় দিয়েছে, দিয়ে চাকা আলা দোলনা সামনে সামনে ঘুরাইছে, যে ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে বিলাতি কুকুরটা কোলে ভরে নিয়েছে, নিয়ে কুকুরটাকে চুমা দিচ্ছে। আর নিজের ছেলেটা তাকি তাকি দেখছে যে কুকুরকে চুমা দিচ্ছে। এই আবার কুকুরের মারে, তো আমার মালাই।
অতএব দেখছে যে এ মানুষের সমাজে এ অসমাজ তৈরি করেছে। আমার বাচ্চা এখন ওই পানিতে যাবে না তো কোথায় যাবে? তুমি তোমার বাচ্চাকে চুমা দাওনি, তুমি কুকুরকে চুমা দিয়েছো, অতএব তোমার বাচ্চা তোমাকে ভালোবাসবে না, এটাই বাস্তব। সমাজে কেঁদে লাভ নেই। চলুন থাক, এদিকে অ্যাঙ্গেল টানলে পরে বক্তব্য তিত হবে আর সময় নষ্ট হবে। আমি ওদিক যেতে চাইছি না। আমি ফার্স্টে উঠে একটা মিথ্যা কথা বলেছি, আর মিথ্যে কথার আর আশ্রয় নিতে পারছি না। আরে সামনে বসে থাকা জ্ঞানী গুণী মান সম্মানী উপস্থিত শ্রোতাবিন্দু, আর তা প্রসঙ্গে টানতে গেছি পর্দার আড়ালের মা ও বোনেরা। বলেছিলাম না, বলেনি? ওই দেখেন মায়েদের আওয়াজ আসছে না, আসছে না? দেখেন, ওই দেখেন। আমার মাইক বন্ধ করলে কত যে বক্তা ওইখানে আছে, সব হিরো হিরো বক্তা বক্তব্য দিচ্ছে, সব বুবুদের কানে কানে বক্তব্য চলছে। এ বুবুর বক্তব্য অন্যদিকে যাচ্ছে, ও বক্তব্য শুনতে এসছে। ওর কণ্ঠটা পর্দা করা দরকার ছিল, তিরপল ভেদ করে আমাদের কানে চলে আসছে। আমার মায়েকে ঠেও পাচ্ছে না, কত গলার আওয়াজ। এই খালারা আমাদের মা গো, ওদের পায়ের তলে জান্নাত মৌলভী সাহেবরা বলছে। ওর পা কোথায় যাবে তাই দেখেন আগে, পায়ের তলে জান্নাত। ওই পা জাহান্নামে যে বসে আছে আর ও জান্নাতে যাবে বলে বসে আছে। আমি সে গাছে কাঁঠাল আর গোপে তেল মাখাচ্ছি, কাঁঠাল হবে খাবো। ওর পা জাহান্নামে যদি যায় তা আপনার মাথা কোথায় যাবে? মাথা খারাপ করেছে ওই খালারা, ওই খালাদের পেট থেকে এসেছি আমরা বড় বিপদে আছি। ও গো খালারা, আপনারা একটু চুপ করেন গো, আমাদেরকে আর বিপদে ফেলেন না। আলেম মানুষ, আমাদের কানের আওয়াজটা দিয়েন না। চলেন এবারে, ওই ভাই এসছে।